এটাই যে ও টাইম মতো এখন পৌঁছাতে পারবে কিনা এখন এটাই হচ্ছে ব্যাপার, নাকি ওকে চলে যেতে হবে। সব মেট্রো ইঞ্জিনেরই এটা ভিড়, যথেষ্ট ভিড় রয়েছে। আমার একটু অল্প খিদে পেয়েছিল, যেটা আমি মোটামুটি খাই, যেটা আমার বড়। Hello everyone and welcome back to my channel. This is Ashmita. তো আজকে আমি যাচ্ছি মেট্রো ইন্দিনো দেখতে। আর তোমরা তো জানো রিসেন্টলি আমি মুভি প্রমোশনে গেছিলাম আর মিট করেছিলাম আদিত্য রয় কাপুর আর সারা আলী খানের সাথে। আর তাই জন্য আমি খুব এক্সাইটেড আজকে এই মুভিটা দেখার জন্য। বাট হ্যাঁ, একটু লেট হয়ে গেল আমার দেখতে, এক সপ্তাহ হয়ে গেছে। বাট আমি খুবই আজকে এক্সাইটেড, কারণ আমি যাদের সাথে আজকে সিনেমাটা দেখতে যাবো ওটা ফার্স্ট টাইম যাচ্ছি ওদের সাথে আমি কোনদিনও সিনেমা দেখতে। তাই জন্য আমি খুবই এক্সাইটেড। তোমরা দেখতে পাবে যে কার সাথে যাচ্ছি, একটু পরে তোমাদেরকে রিভিল করবো। আর আমি রিয়েলি আজকে খুব এক্সাইটেড। আর এখন প্রায় বাজছে 3টের কাছাকাছি, তো বেরাবো 4:10 থেকে আমাদের শো। আর আমি আজকে বহু বছর পর হাইল্যান্ড পার্কে যাচ্ছি, মানে অনেক বছর পর। তখন আমি একদম ছোট ছিলাম, তখনই আমি হাইল্যান্ড পার্কে যেতাম। তো এর মধ্যে একদমই যাওয়া হয়নি, তো বহু বছর পর হাইল্যান্ড পার্ক যাচ্ছি। তো খুবই এক্সাইটেড, সবকিছু পুরনো স্মৃতি আজকে এক হতে চলেছে। তো খুব এক্সাইটেড। তো চলো তোমাদেরকে এখন দেখাই যে আমি কি পরবো আজকে। তো আজকে যেটা আমি পরবো সেটা হচ্ছে এই শার্টটা, আর তার সাথে পরছি এই ট্রাউজারটা, যেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আমি যেখানে মেকআপ করছিলাম তোমাদেরকে সেখানেই আউটফিটটা নিয়ে দেখাচ্ছি, কারণ একদম স্পেস নেই আর ঘর একদম পুরো মেসি হয়ে আছে। তো এইটাই পরছি, আর আমি অলরেডি রানিং লেট, তাই জন্য তাড়াতাড়ি করে বাস আউটফিটটা পরে নিই। বেরিয়ে গেছি আমি, আর আমার একটা ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, ওকে আমি জাস্ট তুলবো। তারপর আরেকটা ফ্রেন্ড আসছে, যাদবপুর থানা থেকে আসছে। মানে ও এখন কতক্ষণে পৌঁছাবে আমি তো বুঝতে পারছি ততক্ষণে এই ক্যাব দাঁড়াবে কি না। মানে যা তা কন্ডিশন, আমরা এমনিতেই লেট, মনে হচ্ছে না মুভির বিগিনিং দেখতে পারবো। বাট এতটাই এখন আমি টেনশনে রয়েছি যে আমি কী করবো, মানে ফ্রেন্ডটার জন্য ওয়েট করবো না চলে যাবো, আমি কিছু বুঝতে পারছি না। জাস্ট উঠে গেছি ক্যাবে আর আমার ফ্রেন্ডকে তুলবো। মানে এরকম যখন আমরা প্ল্যান করে যাই তখন খুব একটা বিশৃঙ্খলতার সৃষ্টি হয়, বাট এটাতেই তো মজা লাগে। বাট এটাই আমি এখন টেনশন করছি যে আমার আরেকটা ফ্রেন্ড, ও নামগুলো তোমাদেরকে বলবো না, তোমরা যখন দেখবে পুরোটা ব্লগটা দেখতে হবে জানার জন্য যে কোন ফ্রেন্ড, তাই জন্য নামটা বলছি না। তো যেই ফ্রেন্ডটা যাদবপুর থানা থেকে উঠেছে অটোতে, তো ও এখনও পৌঁছেছে কিনা, ও আবার ফোনও তুলছে না। তাই জন্য আরেকটা ফ্রেন্ডকে আমি ওখান থেকে তুলবো, তারপর ও এলে আমাদের যাওয়ার কথা। তো এটাই যে ও টাইম মতো এখন পৌঁছাতে পারবে কিনা এখন এটাই হচ্ছে ব্যাপার, নাকি ওকে চলে যেতে হবে ডিরেক্ট এখান থেকে। এটাই বুঝতে পারছি না যে ও ডিরেক্ট হাইল্যান্ড পার্কে যাবে না আমাদের সাথে যাবে। তো ঠিক আছে, তোমাদেরকে আপডেট দেবো। আমি আগে মোড়ের মাথায় পৌঁছাই, তো ওই ফ্রেন্ডটাকে ধরি, তোমাদেরকে তারপর দেখাচ্ছি। অ্যান্ড অলসো ডোন্ট জাজ মাই হেয়ার লুক। আমি জাস্ট এত গরম লাগছিল বাইরে, তাই জন্য আমি একটু কীরকম করে টাই করে নিয়েছিলাম, যেভাবে হোক। তো এখন আমি মোটামুটি একটু চুলটা সেট করবো ক্যাবে বসে, ততক্ষণে ফ্রেন্ডকেও তুলবো, গল্প করতে করতে এটা করা। এই ও গাঙ্গুলি পুকুরে, হাই, ও গাঙ্গুলি পুকুরে। শর্মিষ্ঠা কি করবি? থ্যাংক গড যে দুজনেই একই টাইমে এসছে অলমোস্ট, না তো ক্যাব ড্রাইভার তো দাঁড়াতেই চাইছিল না। যা ফাইনালি তাহলে তাড়াতাড়ি করে আসতে পারলি, আমি এটাই টেনশন নিচ্ছিলাম। বুঝেই বলেছে ফাঁকা ছিল কিন্তু রাস্তা আজকে। হ্যাঁ, তাড়াতাড়ি পেরে গেছিস ওই জন্য। 4টের পর হলে হয়ে যাবে। এই তো ব্লগ করবে ডেফিনেটলি। এটাই তো থেকে যাবে বল, এগুলোই তো স্মৃতি। যখন তোদের মিস করবো তখন এগুলোই তো দেখবো। এখনো তো প্রসেসড নই, অভ্যস্ত নই। হয়ে যাবি হয়ে যাবি মোড়ে থাক। তো আমরা পৌঁছে গেছি হাইল্যান্ড পার্কে। আর দাঁড়া, তোদেরকে ইন্ট্রোডিউস করাই আগে। তো আমরা পৌঁছে গেছি হাইল্যান্ড পার্কে, আর আমার ফ্রেন্ডসদের সাথে তোমাকে মিট করালাম। তানমিন আর শর্মিষ্ঠা, ওরা হচ্ছে আমার একদম বাল্যবয়স থেকে বন্ধু। শর্মিষ্ঠা হচ্ছে ক্লাস 2 থেকে, আর তানমিন হচ্ছে নার্সারি থেকে। তো এরাই হচ্ছে আমার সব থেকে স্পেশাল ফ্রেন্ডস। তো এখন আমরা ঢুকছি হাইল্যান্ড পার্কে, আর আমাদের 4:10 শো। আর আরেকটা ফ্রেন্ড আসবে, তোমরা তখন বুঝে গেছো, তখন আমার ভিডিওস দেখো যারা চেনো। তো এখন ও আসবে মুভি শেষ হওয়ার পর। এখন ঢুকতে যে শর্মিষ্ঠা পেছনে একটা কাকু বেরিয়ে গেল।
আমার কিছু মনে নেই। আমি তো দেখিনি লাইফ ইন মেট্রো, আরোই ভালো দেখেছি লাইফ ইন মেট্রো, ভালো লেগেছিল। আমি তো দেখিনি আজ অব্দি। ইরফান খানের ফ্যান খুব ভালো লাগে। তো কি তোদের এক্সপেকটেশন কে সিনেমাটা দেখে? হ্যাঁ আমাদের দুজনকে ডাকবি কি তোরা আদিত্য রয় কাপুরের ফ্যান? আদিত্য না, আন্টি কাপুর, আন্টি কাপুর, আন্টি কাপুর, আন্টি কাপুর। बोलने दे तकलीफ हुआ है बेचारे को। बोल बोल। আমি বললাম আদিত্য রয় কাপুর আর শর্মিষ্ঠা শূন্য অনিল কাপুর, কোনো মানে আছে? তানমিন আর শর্মিষ্ঠা কোন অ্যাক্টরের সাথে মিট করা কথা বলছিল আমি বুঝতেই পারলাম না। আর এমনই ফ্যান সেই অ্যাক্টরের এরা যে তার নামও মনে নেই। এমন কিছু না, সবাই দেখো তোমরা, সব মেট্রো ইঞ্জিনেরই এটা ভিড়, যথেষ্ট ভিড় রয়েছে এখানে। শর্মিষ্ঠা মোবাইল নিয়ে কিটকিট কিটকিট করছে আর তানমিন হাসছে। মোবাইল করেই যাচ্ছে শর্মিষ্ঠা, যখন দেখেছে তখন থেকে শর্মিষ্ঠা মোবাইল করেই যাচ্ছে। কি করছিস? হ্যাঁ মোবাইলে কি করছিস তুই? এটা সবাইকে একটু বলে দে অডিয়েন্সকে। খাবার অর্ডার করছি বাড়ির জন্য। ও খাবার অর্ডার করছে বাড়ির জন্য। 4:10 শো, আর এখন আমরা ওয়েট করছিলাম এতক্ষণ, এবার ঢুকছি। আর আমার ফ্রেন্ডসরাও ঢুকছে, খুব এক্সাইটেড আমরা। আশা করি মুভিটাও ভালো লাগবে। আর সব থেকে ভালো লাগছে যে আমরা ফার্স্ট টাইম কোনো মুভি একসাথে যাচ্ছি। স্কুল লাইফেও কোনো আমরা যাইনি একসাথে কোনো মুভি। স্ক্রিনটা বেশ বড় আর ভাল লাগছে দেখতে, বেশ বিশাল বড় স্ক্রিন, মানে ইভেন মনে হয় সাউথ সিটি থেকেও বড় এটা। লাইট মারলে তখন এই যে এবার আমরা ঢুকে গিয়ে ওয়েট করছি আর এইসব বেকার বেকার ট্রেলার্সগুলো দেখছি যেগুলো আমাদেরকে দেখানো হচ্ছে। হ্যাঁ এগুলো কি, হ্যাঁ ওই ট্রেলার অ্যাড সব কিছুই সেম আমাদের কাছে, দেখবো না জাস্ট চলছে ওয়েট করছি। তো দেখা যাক। হ্যাঁ এই তো আবার মোবাইল নিয়ে কুটকুট কুটকুট করছে। तुम्हारा भी तो मन करता होगा ना ये सब इंटू मिंटू करने का? जी क्योंकि कंफर्टेबल है, आदत हो गई है। तब तक नहीं फेंकते जब तक फिसल के गिर नहीं जाते। जॉब दिल्ली में करती हूँ और এখন হচ্ছে হাফ টাইম, আর মুভিটা তো ভালোই লাগছে আমাদের। আমার ফ্রেন্ড তানমিনেরও ভালো লেগেছে, আর শর্মিষ্ঠার মোটামুটি লাগছে। তবে মনে হচ্ছে একটু মিউজিকটা বেশি হয়ে গেছে, মিউজিক্যাল সিনেমা। তো ডায়লগসগুলো যেহেতু মিউজিকের সাথে সাথে যাচ্ছে, তো ওটাই একটু মানে একটু এরকম একটু উইয়ার্ড অকওয়ার্ড লাগছে। আদারওয়াইজ মুভিটা ভালো, রিলেশনশিপের ওপর অনেক কিছু দেখাচ্ছে, আর একটা ক্যারেক্টার এক এক ধরনের হবে আমাদের জার্নি। আমি তো এনজয় করছি, দেখা যাক লাস্ট অব্দি। হাফ টাইমে শর্মিষ্ঠা তানমিনের খুব খিদে পেয়ে গেছিলো, তাই তানমিন এখান থেকে অর্ডার করলো মশালা চিজ কর্ন, যেটা খেতে খুব টেস্টি ছিল। পূজাকে ঠিক 20 মিনিট আগে করে দিবি বুঝছিস? বাপরে বাপ, এইটা দেখো তোমরা, পপকর্নের লাইন এত বড়। years later. চল চল চল, হ্যাঁ তোকে দাঁড়া দাঁড়া, ওটা নিয়ে দেখ। চল ঢোক এবার। আমরা ঢুকছি। এই এদিকে ছিল তো, এই আরম্ভ হয়ে গেছে, দেখেছিস? সেকেন্ড হাফ থেকে মেট্রো ইঞ্জিনও প্রচণ্ড স্লো হতে থাকলো এবং ইমোশনালিও আমি একদম কানেক্ট করতে পারছিলাম না। অ্যাক্টিং ওয়াইজ আমার সবারই কাজ খুব ভালো লেগেছে, স্পেশালি পঙ্কজ ত্রিপাঠী, অনুপম খের স্যার, কনকনা সেন শর্মা, আদিত্য রয় কাপুর, সবারই অ্যাক্টিং বেশ ভালো। যেহেতু স্টোরি টেলিংটা মিউজিক্যালি প্রেজেন্ট করা হয়েছে আর কথায় কথায় গান, তাই জন্য আমার মোটামুটি লেগেছে সিনেমাটা, আর ইটস আ ওয়ান টাইম ওয়াচ। ভাঙলো আর আমরা এখন বসে আছি ফুড কোর্টে, আর তোমাদের সাথে সারপ্রাইজটা খতমই হচ্ছে। আমার ছোটোবেলার বেস্টি পূজারিনী আসবে, তো আমরা ওর জন্যই ওয়েট করছি। এখন শর্মিষ্ঠা তানমিন একটু ওয়াশরুমে গেছে, তো আমি একটু ওয়েট করছি। পূজা বেরিয়ে গেছে বাড়ি থেকে, আসছে। আর
মুভিটার রিভিউ তোমাদের কাছে পরে। ফাইনালি পূজারিনী এসছি আর আমি তানমিনের হাতে ফোনটা দিয়েছিলাম তোলার জন্য, বাট তানমিন একটু গোলমাল করেছে তুলতে, তার জন্য শটটা আবার আমাদেরকে দিয়ে নেওয়া হলো। প্লিজ রিপিট। হচ্ছে তো? আরে এরকম আসছে, ঠিক আছে, আসছে না, হবে না, হচ্ছে না, জুম হচ্ছে না, আর লোকটাও এসে গেছে। আর এই যে পুচকিটাকে তোমরা স্ক্রিনে দেখছো, এটা হচ্ছে পূজারিনীর মেয়ে। ওকে লাস্ট 10 বছর আগে দেখেছিলাম, তখন ও এইটুখানি ছিল, আর এখন কত বড় হয়ে গেছে। বিটিএস হলে তো ম্যাচিং ড্রেস পাবে না, ম্যাচিং হলে তো ড্রেস পাবে, তুমি বোঝো ব্যাপারটা, বোঝো থিমটাই ক্রিয়েট হয়ে গেল। মার্কেটের গল্প ভিডিও করে শুনলে বলবে আমি অফ করে দেবো, অফ করে দেবো, অফ করে দেবো, ঠিক আছে? এই করতে হয় তো কমপ্রেস করে ওর দিকে ভিতরেই তো ঠিক হয়। সে বলল সবাইকে তো সবাইকে হ্যালো। আমি আর পূজারিনী এখন পিৎজা হাট থেকে পিৎজা আনতে যাচ্ছি, তো চলো তোমরাও চলো, দেখো। তুই ধরতে পারবি না? আমি হেল্প করবো, চল চল চল। তো আমরা অর্ডার করেছিলাম এই কম্বোটা, যার সাথে ছিল ব্রেড গার্লিক স্ট্রিক, আর ছিল চিকেন পিৎজা, আর দুটো 7-Up। আমি এখানে পুচকিটার হাতে ফোনটা দিয়ে বলছি যে তুই এইভাবে এই অ্যাঙ্গেলে ভিডিও কর, ও সেটাই করছে। ভিডিও করতে যেতে যেতেই এই গাড়িটা বারবার করে চলে আসে, বাট ফাইনালি আমরা শটটা নিতে পারলাম। বাহ, এই জায়গাটা সুন্দর, দেখ কেমন লাগলো তোর মেট্রো इन दिनों? इन दिनों मेरा गम बहुत ज्यादा नहीं मिटा कुछ। तो इसका मतलब कुछ खास नहीं लगा? ओके ওকে ওকে, আচ্ছা তানমিনের তো কেমন লাগলো? সোসো। তো আমাদের সবারই মেট্রো इन दिनों সোসোই লেগেছে। তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে। তো তোমাদেরকে এখানেই ব্লগ খতম করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।